ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব বহু আগেই পড়েছে ক্রিকেট মাঠে। তবে এবার নতুন করে সেই বৈরিতায় ঘি দিয়েছে বাংলাদেশের সঙ্গে আইসিসির দ্বিচারিতা। নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় বাংলাদেশও ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে কোনো বাদ বিচার ছাড়াই বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হয় টাইগারদের। এমন অনৈতিকতায় পাকিস্তানকে পাশে পেয়েছে টাইগাররা। বাংলাদেশকে আইসিসি বাদ দেয়ায় গুঞ্জন ছিল পাকিস্তানও বয়কট করবে বিশ্বকাপ। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললেও বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে। ভারত ম্যাচ বয়কটের প্রভাব নানাভাবে পড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপে। পুরো আসর বয়কট না করে একটি ম্যাচ বয়কটের প্রভাবে পাকিস্তানের জন্য কতটুকু কঠিন হবে পরবর্তী রাউন্ডে যাওয়া। পাকিস্তানের ম্যাচ বয়কট করা মানে ভারত ওয়াকওভার পাবে এই ম্যাচে। অর্থাৎ টস করার সময় ভারত অধিনায়ক উপস্থিত থাকবেন, আর পাকিস্তান অধিনায়ক উপস্থিত না থাকলে পূর্ণ 2 পয়েন্ট পাবে প্রতিপক্ষ। শুধু তাই নয়, ওয়াকওভার পাওয়ার মানে প্রতিপক্ষ পুরো ইনিংস খেলে 0 রান করেছে হিসেবে ধরে নেওয়া হবে। ফলে নেট রান রেটে বড় লাফ দিবে ভারত, আর পাকিস্তান পিছিয়ে পড়বে, যার ফলে কঠিন হয়ে যাবে আসরের বাকি ম্যাচগুলো জিতেও পরের রাউন্ডে যাওয়া। এই ম্যাচ পন্ড হলে আইসিসির প্রায় 25 থেকে 30 মিলিয়ন ডলার লস হবে। ফলে এর প্রভাব পড়বে আইসিসির দেশগুলোর মাঝেও। একইভাবে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। আইসিসি চাইলে আইনিভাবে পাকিস্তানের কাছে সেই ক্ষতিপূরণ দাবি করতে পারে। এমনকি পাকিস্তানের বার্ষিক রেভিনিউর 70 থেকে 80% কমিয়ে দিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির গঠনতন্ত্রের আর্টিকেল 2.4 ডিতে বলা হয়েছে, সংস্থাগুলোকে সরকারি হস্তক্ষেপের প্রভাব মুক্ত থাকতে হবে। এখানে সরকারের হস্তক্ষেপের কারণে শাস্তি আসবে কিনা পাকিস্তানের উপর। সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির মতে সরকারের সিদ্ধান্ত পিসিবির উচিত হবে মেনে চলা, যদিও সিলেক্টিভ পার্টিসিপেশন আইসিসির আইন লঙ্ঘন হিসেবেই ধরা হবে। 1996 ও 2003 সালে অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় ভ্রমণ করেনি, কিন্তু শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যু হওয়ার পরও এবার পাকিস্তান ম্যাচ বয়কট করা সম্পূর্ণ আইসিসির নিয়ম ভঙ্গ হিসেবে ধরা হবে। এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই লড়াইটা একেবারে নিঃসঙ্গ, কারণ কোনো বোর্ডকেই পাশে পাচ্ছে না পিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।